নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শীতকালীন একটি মিষ্টি খাবার যার নাম হচ্ছে রসবড়া। আর চলো দেখতে থাকো এই রসবড়ার জন্য আমি কি কি জিনিস নিয়ে তৈরি করছি সেটাই দেখাবো। রসবড়া কিন্তু খুবই পুরনো একটি অথেন্টিক এবং ডেলিশিয়াস বাঙালি মিষ্টি। আমারই মতন যারা রান্নাবান্নায় বিশেষ পারদর্শী নয় অথচ রান্না করতে ভালোবাসেন, নতুন নতুন রান্না করার চেষ্টা করেন, তাদের জন্যই আমার এই ছোট ছোট রেসিপিগুলো। অতি সহজেই কয়েকটি ছোট ছোট অল্প উপকরণ নিয়ে তৈরি করে ফেলবো আমরা। তাহলে শুরু করা যাক, দেখতে থাকো। প্রথমে কিছুটা বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে মিক্সিতে নিয়ে সেটাকে পুরো পেস্ট করে নেব। ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পর তাতে একটু মৌরি, কাঁচা মৌরি হাতে নিয়ে একটু ঘষে নিয়ে মৌরিটা একটু ক্রাশ করে নিলেই না সুন্দর একটা স্মেল বেরোয়, সেটা দিয়ে দেব। আর ভালো করে 7-8 মিনিট ধরে হাতেই ফেটিয়ে নেব। ডাল যত ভালো করে ফেটানো হবে তত আমাদের বড়াটা ভালো করে ফুলবে আর খুব নরম হবে। আর এদিকে রস তৈরি করছি। রস তৈরি করার জন্য 2 কাপ মতন চিনি নিয়েছি আর 4 কাপ মতন জল নিয়েছি। সেটাকে ভালো করে ফুটতে দিয়েছি আর তাতে এলাচ গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োর সাথে যদি আমরা তেজপাতা একটু ভেঙে দিই, তেজপাতা আর এলাচের একটা মিষ্টি সুঘ্রাণ রসবড়াটাকে আরও জাদুময় করে তোলে। রসবড়ার রসটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, তাই আমাদের মাঝের মধ্যেই নেড়ে নেড়ে বারবার চেক করে নিতে হবে আঠালো এসছে। এদিকে রসটা হতে থাক আর ওদিকে পেস্ট আমাদের রেডি। তেলটাও গরম হয়ে এসছে, তেলের পাশে রসটাও রেডি হয়ে গেছে। এবার গরম গরম তেলটায় আমরা বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এবার আঁচটা মিডিয়ামে রেখে তবেই কিন্তু আমাদের বড়াগুলোকে করতে হবে, না হলে হাই ফ্লেমে রাখলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে। তাই সবসময় মিডিয়াম ফ্লেমে রেখেই বড়াগুলো করতে হবে। কড়াইতে ভাজার জন্য তেলটা আমি কম নিয়েছিলাম, এখানে যদি তেলটা আর একটু বেশি নেওয়া যেত আর একটু ভালো হতো। একটু নেড়ে নেড়ে ওলট পালট করলেই তারপরে হালকা গোল্ডেন রং এসে যাবে। বড়াগুলো হয়ে গেছে, কিছুটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে চলবে না, রসটা একটু গরম অবস্থাতেই রেখে বড়াগুলোকে রসের মধ্যে ডোবাতে হবে। এইভাবে পরপর ছোট ছোট বড়ার মতন করে গোল গোল করে ব্যাটারটা দিয়ে তেলে বড়ার মতন ভেজে যখন গোল্ডেন গোল্ডেন কালার হবে তখন ওলট পালট করে দিয়ে সেটাকে প্রত্যেকবারই রসের মধ্যে তাড়াতাড়ি আমাদের দিয়ে দিতে হবে, যাতে গরম গরম বড়ার মধ্যে রসটা ভালো করে ঢুকতে পারে। আমাদের রসবড়া রেডি হয়ে এসছে আর একটুখানি বাকি। এই দেখো আমাদের রসবড়া রেডি। কেমন লাগছে বন্ধুরা? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।